welcome back to my channel Siyamini Vlog. So please like, comment, subscribe and press this bell icon. So আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাথে আমার বার্থডে ব্লগ। তো আমি আমার বার্থডেতে সারাদিন কি করলাম, কি খেলাম, কি মজা করলাম সব আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমার চ্যানেলে এখন নতুন নতুন অনেক ভিডিও আসবে। সো চলো লেটস গো। আমি সকাল সকাল পরে নিয়েছি মেহেন্দি, যেহেতু আমি প্রত্যেক বছর বার্থডের দিনকে মেহেন্দি পরি আর আমার মেহেন্দি পরতে খুব ভালো লাগে। তো মেহেন্দি পরে নিয়েছি সকালবেলা, যেহেতু গেছিলাম কাজে, কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখন আমি বসে বসে খেতে, দেখো দিয়েছি মাছ, মাংস, ডাল, 5 রকম ভাজা, চাটনি, ভাত, সাথে মাছ ভাজাও আছে, আর পটল আলুর তরকারি দিয়েছে। আমার পটল আলুর তরকারি একদম ভালো লাগে না। আর এই হলো দুপুরের লাঞ্চের ফাইনাল লুক। তারপরে আমি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ঘর সাজাতে। দেখো সেই রকমভাবে ঘরটা কিছুই সাজাইনি, এমনি নর্মালের উপর সাজিয়েছি। আর আমাদের ঘর যেহেতু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, সেই জন্য এমনি হালকার উপরেই সাজিয়েছি, কারণ কাজ চলছে আমাদের। আর বাইরে যেহেতু পড়ছিল বৃষ্টি, আমার জন্মদিন আর বৃষ্টি পড়বে না তা তো হয় না। তো বৃষ্টি পড়ার কারণে কেকটা একটু নষ্ট হয়ে গেছে। তারপর আমি কেক সাজিয়ে বসে পড়েছি কেক কাটতে। আর এই জিনিসটা এই প্রথমবার আমি ইউজ করছি, সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল, ভয় লাগছিল যদি মুখে ছিটকে পড়ে। আর নিয়ে এসেছিলো ম্যাজিক ক্যান্ডেল, ভয়ঙ্কর একটা জিনিস, যতবার অফ করছি ততবার জ্বলে উঠছে অটোমেটিক। এই যে কেক কাটতে কাটতে জ্বলে উঠছে, আবার ফু দিতে হচ্ছে। আর নামটার তো আবার অবস্থা খারাপ হয়ে গেছে। এই হলো আমার কেকের ফাইনাল লুক, আর এই হলো আমার ফাইনাল লুক। তারপরে কেক কাটার পর আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া সেকশানে। আর খাওয়া দাওয়া সেকশানে মা করছিল বিরিয়ানি, আমার খুব ফেভারিট একটা জিনিস বিরিয়ানি। তো মিক্সিংটা আমি করছিলাম বসে বসে, কারণ এই মিক্সিংটা করতে আমার খুব ভালো লাগে। আর বিরিয়ানি করা খুবই সহজ আমার মনে হয়। ভাত আর মাংস করে আলাদা আলাদা করে ভাত মাংস করো, আর তারপর সেটাকে মশলাপাতি দিয়ে মিশিয়ে দাও। সো সেটাই আমি করছিলাম। আর কোনো বছর যেহেতু আমার বার্থডে এত সুন্দর করে অনুষ্ঠান করা হয় না, তো সেই জন্য আমি এবছর খুব এক্সাইটেড ছিলাম আমার বার্থডেটা নিয়ে। কারণ আমি ভেবেছিলাম এবছর আমি বার্থডেটা সেলিব্রেট করব নিজের মতো করে। আর এই সকালের ড্রেস, রাতের ড্রেস, কেক সব কিছু আমি নিজে অ্যারেঞ্জ করেছি। আর এইদিকে বিরিয়ানির মিক্সিং পর্ব কন্টিনিউ চলছে তো মানে চলেই যাচ্ছে, থামার কোনো শেষ নেই, হয়েই যাচ্ছে। শুধু বিরিয়ানি হয়েছিল, আলাদা করে কোনো চিকেন চাপ এসব কিছু হয়নি, কারণ আমার শুধু বিরিয়ানিটাই ভালো লাগে। আমার বিরিয়ানিতে আলু আর মাংস দিলেই হয়ে যাবে, একটা কাঁচা লঙ্কা। তো সেই জন্য সেভাবে কিছুই রান্না হয়নি। বাড়ির কয়েকজনই ছিল, বাইরের কাউকেই বলা হয় না, বন্ধুবান্ধবও তো একদমই বলা হয়নি। যতক্ষণ বিরিয়ানি মিক্সিং হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার তো করেই দাও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, কারণ এখন সামনে প্রচুর ভিডিও আসবে। অনেক পুজোর আনবক্সিং ভিডিও আসবে, পুজোর ভিডিও আসবে, সামনে জন্মাষ্টমী তার ভিডিও আসবে। সো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।
কমপ্লিট, দিয়ে দিয়েছে চাপা। আর এই হলো বিরিয়ানির ফাইনাল লুক। দেখে মনে হচ্ছে একদম মটন বিরিয়ানি, কিন্তু না, মাটন তো আমি খাই না, তাই হয়েছে চিকেন বিরিয়ানি। কারা কারা মটন বিরিয়ানি খেতে পছন্দ করো না, ছটপট কমেন্ট করে দাও। আর যারা যারা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে একটা রেড হার্ট দিয়ে দাও। দেখো, ফার্স্টেই আমাকে দিয়ে দিয়েছে বিরিয়ানি, ঢেলে দিয়েছে থালায়, সাথে একটা লঙ্কা, একটা আলু, আর এক পিস চিকেন। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না বিরিয়ানিতে। এবার আমি তোমাদের দেখাবো আমি আমার নিজের জন্মদিনে নিজেকে কি গিফট দিয়েছি। নিজের জন্মদিনে নিজেকে কিছু গিফট না দিলে হয়? তো আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এই জিনিসটা জন্মদিনে কিনবো বলে। ফাইনালি আমি কিনে নিয়েছি। এটা একটা রূপোর উপর মিনাকারি করা আংটি, মিনাকারি না, পাথর বসানোর আংটি। এটা কেমন লাগছে অবশ্যই জানি। আজকের মতন টাটা, বাই বাই।